হ্যালো ভিউয়ার্স, আমি সুমন আছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন ভিডিওটা কী বিষয় নিয়ে হচ্ছে। দীর্ঘ 6 মাস পরিশ্রম করার পরে আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ লাইসেন্স পেয়ে গেলাম। লাইসেন্সের অনুভূতিটি অন্যরকম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. ফাইনাল এরিয়া যেখানে আরটিএ রোড টেস্ট নেওয়া হয়, আর এই আউটে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যেগুলো আর কি ড্রাইভিং শেখানো হয় স্টুডেন্টদের জন্য, আর এগুলো সব এক্সামিনাররা আপনার এক্সাম নেবে রোড টেস্ট ফাইনাল। This branch name Al Jadab, Brasser Driving School Al Jadab. তো আজকে আমি না, আমার সাথে আরও দুই ভাই আছে, তাদের সাথে আপনার সাথে ইন্ট্রোডিউস করাই দেবো ইনশাল্লাহ। সো আপনারা যতটা ইজি মনে করেন দুবাই লাইসেন্স, এতটা ইজি না। দুবাই লাইসেন্স পেতে হলে আপনাকে ইংলিশ অবশ্যই দক্ষতা হতে হবে, এবং অনেক এক্সামের পরে লাইসেন্সটা আপনাদের মিলে, এতটা সহজ ও না। সো আমার ভিডিও দেখে যারা আসবেন বা যারা আসার চিন্তা ভাবনা করতেছেন দুবাই টেক্সাস, তাদের আমি একটা কথাই বলবো, ভাই এখানে আপনাদের এজেন্সি অনেক কথা বলবে যে শিক্ষাগত যোগ্যতা নাই। আমি 100% এটাই আপনাদের গ্যারান্টি দেবো, শিক্ষাগত ছাড়া দুবাই ট্যাক্সিতে লাইসেন্স নেওয়া অসম্ভব, ইম্পসিবল। সো এই কথাটা আমি কেন বললাম, এখানে লাইসেন্স নেওয়ার আগে 3 থেকে 4টা ইংলিশ টেস্ট হয়, সেটা গ্র্যাজুয়েশন, অতটা গ্র্যাজুয়েশন দরকার নাই, বাস ইংলিশ হালকা কমিউনিকেশন যা থাকবে, স্কিল থাকবে, ইনশাআল্লাহ তার লাইসেন্স সে পাবে। কারণ আপনাদেরকে অনেক এজেন্সি বলে যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা নাই, জাস্ট কিছু ল্যাঙ্গুয়েজ জানলেই হবে। এটা অসম্ভব, একদম ভুল কথা। আপনাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিছু হইলেও আপনাদেরকে কমিউনিকেশন থাকতে হবে 20% বা 30%। সো ভিডিও আর বাড়াবো না, আমার দুই ভাই আছে তাদের সাথে আপনাদেরকে আজ পরিচয় করে দেবো, ইন্ট্রোডিউস করাই দেবো। সো আমার ভিডিও দেখে যারা আসবেন তাদের আমি এটাই বলবো, আমি কোনো দালাল না ভাই, কিছুই না, জাস্ট আপনাদেরকে ভিডিও ভালো লাগার উদ্দেশ্য আমি জাস্ট করি। যেহেতু এখানে এসে আমিও ধোকা খাইছি, আমার এজেন্সি বলছিল যে 6 মাস লাগবে, বাট ইম্পসিবল, 6 মাসে কখনই লাইসেন্স পাওয়া সম্ভব না। আমি 3 ট্রাইতে লাইসেন্স পাইছি, বাট ফার্স্ট ট্রাই যদি আপনি পান সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনার 8 মাসে আপনি গাড়ি পেতে পারেন, বাট আমার 3 ট্রাই লাগছে, দীর্ঘ আজ 9 মাস শেষ হতে চলছে। তো আপনাদেরকে আমি এটাই বলবো, যারা আসবেন বুঝে শুনে আসবেন। আর বর্তমানে তো জানেন
গামকা ভিসা আগে ছিল, এখন সেটা অফ হয়ে এখন আবার সাবেক ভিসা চালু হয়েছে। কিন্তু প্রবলেম একটাই, এখন যে লাইসেন্সটা আপনার নিজের টাকা করতে হবে। আগে আমরা আসছি 3 লাখ টাকা দিয়া, সেখানে এখন আপনার মেবি লাইসেন্সের কস্টটা আপনার বহন করতে হবে 5 লাখ টাকা মেবি লাগবে, সব টোটাল মিলিয়ে। যা একটা ইউরোপ কান্ট্রি যাওয়ার মতো, ইউরোপ কান্ট্রিতে আপনার ওই টাকার ভিতরে যেতে পারবেন। আমি যেটা বললাম যে এত টাকা দিয়ে যেহেতু আসবেন, আমার লাস্ট কথা ভাই, ফ্যামিলির একটা বছর ব্যাকআপ দিতে পারবেন, তারা অবশ্যই আসবেন। আমি আপনাদের ছোটো ভাই, জাস্ট কথা একটাই বলবো, তারা ফ্যামিলির ব্যাকআপ না দিতে পারবেন একটা বছর, আপনারা না জানেন না শুনে দুবাই ট্যাক্সিতে আসবেন না। সো আমি আর কথা বাড়াবো না, আমার 2 বড় ভাই আছে, তার সাথে ইন্ট্রোডিউস করাই দেবো। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার সেই বড় ভাই দেলোয়ার ভাই। সে এই দীর্ঘ 6 মাস জার্নিতে লাইসেন্সের, তার মুখ থেকে আমরা শুনবো একটা লাইসেন্সের জন্য কতটা কষ্ট করতে হয়, তার মুখ থেকে শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমি দীর্ঘ 8 মাস এই দুবাইতে অবস্থানে আছি। আমি কিছু ইউটিউবের মাধ্যমে বা কিছু পরিচিত ভাইয়ের মাধ্যমে আমি দুবাই আছি। আমি আসলে বাংলাদেশে 21 ইয়ার্স গাড়ি চালাইছি, এই সাহসে আমি আসছি। কিন্তু দালাল বা যারা নিয়ে আসে এজেন্সির মাধ্যমে, আপনি যতই প্রবলেমের কথা বলবেন, তারা এটারে উড়াই দেবো কথা দিয়া। আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবো, আপনি কম আছে, তারা বলবো অসুবিধা নাই। আপনার রেন্ট একটু দুর্বল আছে, তারা বলবো অসুবিধা নাই। বিভিন্ন যত কিছু প্রবলেম দেখাবেন, তারা ওইটারে উড়াই দেবো। কিন্তু যখন আপনি দুবাই আসবেন, এসে আমার মতন এরকম, আমি একটা নন মেট্রিক একটা ছেলে, শিক্ষাগত যোগ্যতা তেমন নাই বলে চলে, তো তারা বলছে আপনি পারবেন। কিন্তু এখানে আসার পরে বিশেষ পরীক্ষা দিতে যেই কষ্টটা, সেম কাছাকাছি এরকম কষ্টটা লাগে এই দুবাই লাইসেন্স পাওয়ার জন্য। তো এখানে আসলে ইংলিশ টেস্ট দিতে হয়, পরে আবার মক টেস্ট, কোনো প্রবলেম হলে টাকা গুনতে হবে। তো সব মিলিয়ে এর লাইসেন্সটা পাওয়ার জন্য আমি একটা 21 ইয়ার্স গাড়ি চালক হিসাবে এখানে আইসা আমার এই দুবাই লাইসেন্স পাইতে যেই পরিশ্রম গেছে, যেই ব্রেন ক্ষয় হয়েছে, যে টেনশনে পড়ছি, আমার 44 ইয়ার্স বয়স, এই বয়সে আমি এত টেনশন করি নাই যেই টেনশন করছি আমি এই দুবাই ট্যাক্সি লাইসেন্স পাওয়ার জন্য। যাই হোক, শত কষ্টের মাঝখানেও আলহামদুলিল্লাহ এই হলো দুবাই লাইসেন্স। এই দুবাই লাইসেন্স না জানেও সোনার হরিণ পেয়েছি। হ্যাঁ, এটা পাওয়াটা টাফ ব্যাপার। এই দুবাই মানে আমি সর্বশেষে এই কথাটাই বলবো যে যারা 1 বছর প্লাস ফ্যামিলি ভরণ পোষণ এবং নিজে এখানে খাওয়া দাওয়া শুরু হইতে যাবতীয় ব্যয়বহুল যে টাকাটা, এটা যদি আপনি সংগ্রহ করতে পারেন, তাহলে আপনার জন্য দুবাই ট্যাক্সি ওয়েলকাম। হ্যালো ভিউয়ার্স, আমাদের আরেক ভাই কাজুজুল ইসলাম। সো তার মুখ থেকে শুনবো দীর্ঘ 6 মাসের জার্নি লাইসেন্স পাওয়ার। সো তার মুখ থেকে শুনবো কাজুজুল ভাই। সো দীর্ঘ 6 মাসের জার্নি এবং অ্যাট লাস্ট আপনি লাইসেন্স পাইছেন, আপনার অনুভূতিটা যদিও আমাদের সামনে বলতেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দুবাই ট্যাক্সি এমন একটা জিনিস, ইনকাম আছে কিন্তু আপনি পরিশ্রম করতে হবে। কোনো এজেন্সি বলবে যে আপনি 5 মাসে পাইবেন, কোনো এজেন্সি বলবে যে 8 মাসে পাবেন। না, আপনি এই দুবাইয়ের লাইসেন্স নিতে গেলে ম্যাক্সিমাম 6 মাস ধরেন, ম্যাক্সিমাম 6 মাস আপনি লাইসেন্স নিতে যাবেন। তারপরে আপনি মনে করেন যে আপনি আসবেন, আসার পরে আপনার আকামা হবে, এমআরও আইডি হবে, হ্যাঁ, তারপরে যে আপনি স্কুলে ভর্তি হবেন, তারপরে যে আপনার থিওরি টেস্ট হবে, তারপরে আপনি স্কুলে ভর্তি হবেন, স্কুলে যা গাড়ি চালাবেন, ট্রেনিং দিবেন, আপনার 40টা ক্লাস হবে, পি টেস্ট আছে, ই টেস্ট আছে, তারপর সুইপ কার্ড আছে। এগুলো করতে করতে আপনি 1 বছর ধরে, আপনি বলবে 6 মাস 7 মাস, আপনি খুশি হয়ে চলে আসবেন। আসার পরে আপনি দেখবেন 1 বছরও লাগতেছে, কারো 14 মাস লাগতেছে, কারো 15 মাসও লাগে, কিন্তু নর্মালি 1 বছর ধরে আসতো, শুধু ম্যাক্সিমাম 1 বছর ধরে। 1 বছর আপনি কি খাবেন এখানে আইসা, সেই টাকা হাতে নিয়ে তারপরে আসবেন। আসার পরে আপনি আপনি ইনকাম আছে, ফার্স্টে আপনি 2-3 মাস ইনকাম করতে পারবেন না। ফার্স্টে আপনি রোড রেগুলেশন বুঝতেই আপনার টাইম চলে যাব। তারপরে আপনি যখন 1 বছর 6 মাস গাড়ি পাওয়ার 4 মাস পরে আপনার কি হবে, যেটা ইনকামটা শুরু হবে, সেই ইনকামটা হচ্ছে 3000, 4000, 2500, 2000, যে যেরকম কাজ করবে সেরকম বেতন পাবে। আমার লাইসেন্স পাইতে টোটালি লাগছে হচ্ছে
9 মাস কিভাবে লাগলো? 3 মাস আমার আইডি পাইতে লাগছে এক। তারপরে যা আমি স্কুলে 3 মাস পরে স্কুলে ভর্তি হওয়ার পরে 6 মাস পরে আমি লাইসেন্স পাইছি। 6 মাস পরে লাইসেন্স পাইছি, 3 মাস আর 6 মাস 9 মাস। তো 9 মাস পরে যদি আমি লাইসেন্সটা পাই তাহলে আমার বাকি কাজ আরও আছে, পি টেস্ট আছে, ই টেস্ট আছে, সুইপ কার্ড আছে, এইগুলি 3 মাস পরেও পাইতে পারি এবং কি 4 মাসও লেগে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। আবার 5 মাসও লেগে যেতে পারে। কপাল ভালো হলে আমি 3 মাসের মধ্যেই পাবো। তাহলে 3 মাস আর 9 মাস আমার কত? 1 বছর 12 মাস হয়ে যাচ্ছে। তো সেই আপনারা যারাই আসবেন ওই বুঝে শুনে ম্যাক্সিমাম লেখাপড়ার ক্ষেত্রে মেট্রিক পাস আর ইন্টার পাস ছাড়া আপনারা দুবাই ট্যাক্সি আপনাদের জন্য না, আপনারা আসেন না। আমি আমার এই 9 মাসে আমি দুবাই ট্যাক্সিতে আসার পরে আমি দেখছি যে অনেক মানুষ আপনার আসার পরে লেখাপড়া জানে না, সে থিওরি পাস করতে পারতেছে না, টেস্ট পাস করা পারতেছে না, রিটার্ন চলে গেছে, ব্যাক চলে গেছে। 4 লক্ষ টাকা দিয়ে আসার পরে, 3 লক্ষ টাকা দিয়ে আসার পরে সে রিটার্ন চলে গেছে। তার এই যে 1 বছর দীর্ঘদিন ওয়েটিং, ভালো লাগে না, বিরক্ত, তারপরে বাড়িতে লোকজন ফোন করে টাকা পয়সা বাড়ি থেকে আনতে হয় 1 বছর খাইতে, এগুলি সহ্য না করে চলে গেছে। ইনকাম আছে, পরিশ্রম করতে গেলে ইনকাম আছে, ইনকাম হবে আপনার 2000, 3000, 4000, 5000 দিরহাম পর্যন্ত ইনকাম আছে। কিন্তু ইনকামটা আছে আপনার প্রথম অনেক পরিশ্রম করার পরে আপনি যা ইনকামটা করতে পারবেন, এর আগে না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। This is for my girl, this is for my girl, now sexy girl.